আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। আমি অ্যাডভোকেট হুসেন মোহাম্মদ এরশাদ, আইনজীবী সমিতি, সাতকানের চৌকি আদালত, চট্টগ্রাম। বিষয়টা হচ্ছে, আপনি জমি ক্রয় করার পূর্বে আপনার করণীয় কি? এক্ষেত্রে আপনাকে প্রথমে যার কাছ থেকে জায়গা ক্রয় করবেন তার কাছ থেকে যাবতীয় ডকুমেন্টস গুলো নেবেন। নেওয়ার পর আরএস, বিএস, কিমলে মালিক, দলিল গুলা সবকিছু আপনি কালেকশন করবেন। এরপর সংশ্লিষ্ট দলিলগুলো নিয়ে, ডকুমেন্টস গুলো নিয়ে একজন বিজ্ঞ আদালতের কাছে যাবেন। উনি একটা ওয়ান্টিং দেবেন আপনার কি কি করণীয় আছে, কি কি আছে বিষয়। দেখা যাচ্ছে মানে আরএস থেকে বিএস কি নাই, সেন অফ টাইটল যে সেটা আপনার মিল নেই, সেক্ষেত্রে আপনি জায়গা ক্রয় করতে পারবেন না। মিউটেশন নাই, মিউটেশন অথবা এসিলেন্টকে সংশ্লিষ্ট এসিলেন্ট অফিসে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে কনভিন্স করে অন্যায়ভাবে কি করছেন, নামজারি করছেন, সেটাও আপনাকে দেখতে হবে। কি মূল্য নামজারি হয়েছে, কতটুকু হয়েছে, কি মূল্য আসছে সেটা। তাও যদি না হয় সেক্ষেত্রে আপনি জায়গায় ক্রয় করতে পারবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, প্রথম বিষয় হচ্ছে আপনার জায়গাটা আপনার ওনার যার কাছ থেকে ক্রয় করতেছেন তার দখল আছে কিনা। যে নামজারি হয়েছে সে যে জায়গা দখল আছে সেই জায়গায় নামজারি হয়েছে কিনা, নাকি নামজারি এক জায়গায় হয়েছে দখল এক জায়গায় হয়েছে, এরকম এরকম অনেক কিছু জানার আছে। আর এস থেকে বিএস হয়েছে কিনা, তারপর যার কাছ থেকে ক্রয় করতেছেন তার এই উনি কি মৌরসি মূল্যে বিক্রি করতেছে নাকি খরিদ মূল্যে ক্রয় বিক্রি করতেছে, যে দলিল মূল্যে ক্রয় করতেছে কি, যে বায়া দলিল সেই দলিল গুলাতে আপনার দাগ আছে কিনা। অনেক সময় দাগ না থাকলেও অনেক সময় আপোষে দিয়ে দেয়। এইসব সংক্রান্ত আপনাকে সবগুলো দেখে আপনাকে ক্রয় করতে হবে। যদি আপনি ক্রয় না করেন এক্ষেত্রে অনেক ঝামেলায় পড়বেন। যেমন এক্ষেত্রে আরেক সমস্যা আছে, যদি কোনো মামলা থাকে, মামলা থাকলেও আপনি যে এই জায়গাগুলো ক্রয় করতে পারবেন না। যেমন আমার এক ক্লায়েন্ট, উনি ব্রোকারের কর্পোরেটে একটা জায়গা ক্রয় করছিলেন। সেটা যখন ক্রয় করতেছেন তখন এই মামলাটি কি ছিল, একটা হকশফি মামলা ছিল। হকশফি মামলা চলাকালীন অবস্থায় উনি যখন জায়গায় ক্রয় করেছেন তখন আবার ওনাদের যার কাছ থেকে ক্রয় করেছেন তার বিরুদ্ধে আবার একটা ওই মামলায় নিষেধাজ্ঞা ছিল। কিন্তু নিষেধাজ্ঞা এবং হকশি মামলা চলা থাকা অবস্থায় তাকে কি করেছে, জায়গাটা ক্রয় করেছে, বিক্রি করেছে। এবং এরপরে এই নামজারি হয়েছে কি, এই নামজারি হওয়ার পর ওখানে দালান হয়েছে, বিদ্যুৎ বিল বা অমুক সমুক সবকিছু ওখানে প্রতিষ্ঠিত হয়েছে। তবু এই মামলাটি যখন রায় হয়ে গেছে, রায় ক্ষেত্রে ওনার বিপক্ষে গেছে, যার কারণে ওনার প্রায় 45 লক্ষ না 50 লক্ষ টাকা জায়গা যে ইনভেস্ট করেছিল সবকিছু আজকে ওনার কি হয়ে গেছে, বিনিশ হয়ে গেছে। যার কারণে এই জায়গা ক্রয় করার আগে আপনাকে অবশ্যই অবশ্যই এসব সংক্রান্ত বিষয় একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে বা জানা জানে তাদের মাধ্যমে এইসব জানার জন্য অবশ্যই অবশ্যই আপনার করণীয়। জায়গা ক্রয় করার পূর্বে আপনাকে এই ক্রয় করণীয় গুলো আপনাকে আমল করতে হবে, না হয় আপনি জায়গা ক্রয় করার পর আপনি বিপদে পড়তে পারেন। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি নতুন চ্যানেল খুলেছি, আপনার নতুন নতুন আইন বিষয়ে আপনি জানতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।